সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় শিক্ষক শিক্ষার্থী সহ সকল নিহতদের রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে। শ্রীনগরে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ফ্লাইট বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষক শিক্ষার্থী সহ সকল নিহতদের স্মরণে শ্রীনগর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শ্রীনগর উপজেলায় যশোরগাঁও বাইপাস এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি ও আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন ভূঁইয়া, দুলাল দাস, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আব্দুল বাতেন খান শামীম, উপজেলা বিএনপির সহসভাপতি আফসার হোসেন মিলন, আবুল কালাম কানন যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন জেমস, সদস্য সচিব মামুনুর রহমান মামুন, আহ্বায়ক রাজু আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ জনি, সদস্য সচিব এমদাদুল ইসলাম রাজীব, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ, ছাত্র দলের সভাপতি মোহাম্মদ শুভ প্রমুখ। আমি কে আর আপনি কে? ওই একটা স্লোগান দিছিল না ছাত্ররা, হ্যাঁ, এইটা মনে রাখতে হবে। আমি কে আর তুমি কে? হ্যাঁ, তাহলে আমি কে আর তুমি কে আমি বলবো অন্যটা। বিএনপি যদি হই তাহলে অবশ্যই সেই পরিচয় কাজ করতে হবে। আমি যখনই যে কাজটা করবো তখন যেন চিন্তা করে আমি কিন্তু বিএনপির নেতা, আমার জন্য যেন দলের কোনো ধরনের ক্ষতি না হয়। এই কাজটা যদি করতে পারি, কথা বলে 100 জনের চাইছে 10 জন। আমার 1000 নেতা কর্মীর দরকার নাই। এখন থেকে যেটা আমরা পলিসি করছি, ওই খিচুড়ি খাওয়া বন্ধ। কোন এলাকায় খিচুড়ি খাওয়া হইলে ওইখানে অনুষ্ঠান হবে না। খিচুড়ি না খাওয়াইয়া আমার 100 জন নেতা লোক কিন্তু বেশি হয় না। কি জন্য বলছে যে লোক সামনে আরো বেশি, এই জন্য বলছে আমাদেরকে স্পিড দেওয়ার জন্য বলছে। ওই যে কিসের কথা বলছে, রাস্তাঘাটের কথা বলছে, যে 2-3 জন লোক, এই লোকটা অনেক কাজ করে, লোক 2-3 জন আছে, অনেক লোক আছে, যার আরো বেশি বেশি করতে হবে। এখন আরেকটা সমস্যা হয়ে যায়, অনেকে আছেন যারা বিএনপি কত ভয় পাইতেন। তাই কেন পাইতেন? দেশে তো স্বাধীনতা ছিল না, মানুষের অধিকার কথা বললেন না,